অক্সিজেনের পরে নয়, আমার কাছে অক্সিজেনের থেকেও বেশি জরুরি একটা জিনিস আছে, আর সেটা হলো নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু কেন, সেটা জানতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ। আজকের ভিডিওটা আমার রিয়েল ফিলিংস আর রিয়েল লাইফ স্ট্রাগল নিয়ে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার মতো হাউসওয়াইফ অনেকেই আছো যারা সংসার সামলে পড়াশোনা করছো বা নিজের স্বপ্নের জন্য লড়াই করছো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে প্লিজ নিজের স্বপ্নটাকে কখনো ছেড়ে দিও না। পড়াশোনা হোক, স্কিল শেখা হোক বা ক্যারিয়ার, নিজের জন্য কিছু একটা অবশ্যই করো। কারণ নিজের পায়ে দাঁড়ানোর শক্তি শুধু টাকা নয়, নিজের কনফিডেন্স আর আইডেন্টিটি তৈরি করো। এখন তো আমি জাস্ট স্টার্ট করেছি, এখনই যদি হার মানি তাহলে জীবনে কোনোদিনও কিছু করতে পারবো না। এই কারণেই আমি হার্ডওয়ার্ক করতে কখনো ভয় পাই না। আমি যতটুকু পারি তার থেকেও বেশি দেওয়ার চেষ্টা করি। এভরি সিঙ্গেল ডে ট্রাই টু গিভ মি 100%। সকাল থেকে রাত পর্যন্ত ফ্যামিলি, হাউস ওয়ার্ক, বেবি কেয়ার, নিজের স্টাডি আর এই ইউটিউব জার্নি সব একা হাতে ম্যানেজ করতে করতে শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তবুও যখন সবাই ঘুমিয়ে পড়ে, রাত সে অক্লান্ত শরীর নিয়ে রাতে 11টার পর শুরু হয় আমার নাইট স্টাডি। সেটা আমি আমার নাইট স্টাডি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর বর্তমানে আমি এখন জানি যে আজকের কষ্টটা একদিন আমার সাকসেসের কারণ হবে। এত ব্যস্ততার পরেও নিজের স্বপ্নের জন্য ফাইট করা ইজি না, এটা খুব ডিফিকাল্ট। আমার ফিলিংস একমাত্র আমি আর আমার স্ত্রী রাধারানী জানে, কতটা স্ট্রাগল করে, কতটা স্যাক্রিফাইস করে আমি সব কিছু ম্যানেজ করছি। তবু আমি প্রতিদিন নিজেকে একটাই কথা বলি যে আমাকে পড়তেই হবে, আমার স্বপ্ন পূরণ করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে, কিছু একটা করে দেখাতেই হবে। কারণ আমার মনে হয় অক্সিজেনের পরে নয়, অনেক সময় অক্সিজেনের থেকেও সবথেকে বেশি জরুরি হলো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। কেন জানো? কারণ একজন মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে অনেক সময় তার ওপিনিয়ন, তার ড্রিম, এমনকি তার হার্ডওয়ার্কও গুরুত্ব পায় না। ভাবো তুমি একজন হাউসওয়াইফ, সারাদিন বাড়ির সব কাজ করছো, বেবিকে সামলাচ্ছ, ফ্যামিলির জন্য সব কিছু করছো, কিন্তু কোনো ডিসিশন নেওয়ার সময় তোমাকে কেউ জিজ্ঞেসই করলো না, তোমার পারমিশনও লাগলো না, তোমার পছন্দের কাজ করার স্বাধীনতাও থাকলো না। সত্যি বলছি, তখন খুব কষ্ট হয়। মনে হয় এত পড়াশোনা করার পরেও আমি কি নিজের জন্য একটা ছোট জবও করতে পারবো না, নিজের পায়ে দাঁড়াতে পারবো না। মানি আর্ন করা শুধু টাকা রোজগার করার জন্য নয়, এটা নিজের আইডেন্টিটি, সেলফ রেসপেক্ট আর কনফিডেন্স তৈরি করার জন্য। তাই বয়েজ হোক বা গার্লস, সবারই অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর, নিজের পরিচয় তৈরি করার। তাই পড়াশোনা করো, এখন থেকে করো, বা কোনো স্কিল শেখো, নিজের ক্যারিয়ার তৈরি করো, নিজের জন্য করো, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য করো, এবং তোমার ফ্যামিলি আর ভবিষ্যৎ ফিউচারের জন্য করো, কিন্তু করো। আরেকটা কথা সবসময় মনে রেখো যে মানুষ তোমার কথা তখনই শুনবে যখন তুমি নিজের পরিচয় নিজেই তৈরি করবে। সো নেভার গিভ আপ, নেভার স্টপ লার্নিং, নেভার স্টপ ফাইটিং। একদিন তোমার আজকের এই স্ট্রাগলটাই তোমার সবচেয়ে বড় সাকসেস স্টোরি হয়ে দাঁড়াবে। সো এই ভিডিওতে আমি আমার রিয়েল ফিলিংস, ডেইলি স্ট্রাগল আর মোটিভেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আমার এই জার্নি তোমাকে একটু ইন্সপায়ার করে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর আমি আবার আরও একটি নতুন স্টাডি ব্লগ নিয়ে হাজির হব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।